কলকাতায় 80 দশকেই হবে। কলকাতায় গিয়েছি পরিমল হালদার ওনার চার্চে। বিশেষ করে ওই জায়গাটার নাম হচ্ছে দুর্গানগর। সেটা 80 দশকে কি? 80-এর, হ্যাঁ 80-র দশকেই। আচ্ছা, বিভিন্ন ভাষাতেও এখন টার্গেটে আছি। সাদ্রিতে, একটা নেপালিতে, একটা সাঁওতালিতে, আর একটা অ্যাসামিসে। বন্ধুগণ, এই 4টা ভাষাতে আপাতত রিলিজ করব। পরবর্তী সময়ে আরও প্রজেক্ট চলতে থাকবে। এবং শেষে আমি এটা বলবো, বিশেষ করে আপনাকেও ধন্যবাদ দিব মহাবাবু। ধন্যবাদ। উনিও খুব ভালো, উনি একজন গায়ক, গান রচয়িতা, অনেক গান উনিও রচনা করেছেন। তো উনার একটা সাহায্য নিয়েছি আমি। সাহায্যটা কি বন্ধুগণ? আসছে সময় এইটার কাজে আমি 14 তারিখে 15 তারিখে আসামে যাব, রাইমোনাতে ভাইস্তা জেকেনিয়নের স্টুডিওতে যাব একটা গান নিয়ে। এবং সেই গানটা আরাধনার গান হবে, মানে ওয়েস্টার্ন থাকবে, ইন্ডিয়ান থাকবে, দুটা মিক্স করে হবে। মানে একটা কি বলবো, এটা হচ্ছে একটা রক টাইপেরও হবে, কিন্তু রকের সঙ্গে মেলোডিও থাকবে বন্ধুগণ এই গানটা। এবং সেটা হিন্দি হবে। তো অনেক শব্দ, কারণ মহাবাবু তো হিন্দি খুব ভালো জানেন, বাংলাও খুব ভালো উনি। তো ওনার কাছ থেকে কিছুটা মানে শব্দগুলোকে মনোনয়ন ঠিকঠাক করে নিলাম। ব্রাদার গিলবার্ট হাজারি থাকবে, ব্রাদার নবজিৎ হাজারি থাকবে, এবং আমি নিজেও থাকবো। 3 জনে মিলে এই গানটি গাইব। বন্ধুগণ, আপনাদের নমস্কার। নমস্কার। হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা অর্পণ করছি। তো বিশেষ করে আপনারা বরাবর ভিডিওগুলোকে ভালোবেসে আসছেন, সাপোর্ট করছেন, শেয়ার করছেন, এর জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ। এবং বিশেষ করে আমি বাংলাতে বলছি কেন, কারণ বাংলাতে আমি কথা বলতে অভ্যস্ত, বাংলাটা ভালো জানি, এবং যাতে সকলেই এই কথাটাকে বুঝতে পারেন, এর জন্যই ইন্টারভিউটি আমি বাংলাতে করছি। আপনারা এরকম ভাববেন না যে বড় মানুষ কেন এরা বাংলাতে কথা বলছে, আপনারা এরকম ভাববেন না। কারণ আমাদের কথাটা যাতে সকলেই বুঝেন, এর জন্যই আমরা এই ইন্টারভিউটি বিশেষ করে আমি বাংলাতে করব বন্ধুগণ। এবং একটা বিশেষ ঘটনার জন্য আজকে তালেশ্বরগুলিতে আমি এসেছি, স্যারের বাড়িতে, মা বাবুর বাড়িতে এসেছি। তো তার সঙ্গে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। কিছু বিষয় আপনাদের শর্ট ইনফরমেশন দেব, ওনার সঙ্গে বার্তালাপ করব, আপনারা দেখতে থাকবেন। আশা করি আপনারা এই ভিডিওটিকে দেখে, এই ইন্টারভিউটিকে দেখে আপনারা আশীর্বাদিত হবেন, আমি বিশ্বাস করি, আশা করি। তো 2024 সনের ডিসেম্বর মাসে ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম স্যারের। তো উনি তো এখন রিটায়ার করে গেছেন। তো সেই ইন্টারভিউটি ছিল মনরে, বিখ্যাত গান, আশীর্বাদিত গান, মনরে গানের সম্পর্কে। সেই ইন্টারভিউটি আমি ওনার ছোট্ট নিয়েছিলাম, সাক্ষাৎকার নিয়েছিলাম। যদিও সেই সময় আমি মনরে গানের প্রকৃত আসল রচয়িতাকে তখন আমি জানিনি, নামটা শুনিনি তখন। তো বিশেষ করে আমি ধন্যবাদ দিব আজকে এই ভিডিওর মাধ্যমে যে সমাজকর্মী নগেন নার্জিনারি স্যারকে ধন্যবাদ দিব। উনিও প্রভুর লোক, উনি এই নামটি উনি আমাকে উদ্ধার করে দিয়েছেন। এবং এই গানটির রচয়িতা বন্ধুগণ খুব সম্ভবত 1970 দশকে এই গানটি রচনা করেছিলেন পিটার সরকার। প্রভুর মানুষ, বাংলাদেশের মানুষ পিটার সরকার, তিনি, আপনারা ঠিক শুনলেন, তিনি এই গানটি রচনা করেছিলেন। তো আমার সামনে বিশেষ করে স্যার আছেন, উনি তালেশ্বরগুড়ি জিএমপি স্কুলের টিচার ইনচার্জ ছিলেন। উনি সুনামের সঙ্গে, দক্ষতার সঙ্গে তার সার্ভিস লাইফ উনি শেষ করেছেন। তার সঙ্গে এখন কথা বলবো। ওনার নাম হলো মিস্টার কিরণ সিং নার্জিনারি। এবং শুধু তাই নয়, উনি একজন টিচার, একজন সংরাইটার, লিরিকিস্ট, কম্পোজার এবং সমাজকর্মী মানুষ, ঈশ্বরের মানুষ। বন্ধুগণ, প্রচুর পরিচয় উনার আছে। তো উনার সঙ্গে কিছু আমি কথা বলবো, উনার এক্সপিরিয়েন্সটাকে কিছুটা আমি নেবার চেষ্টা করব। তো মহাবাবু, আপনাকে নমস্কার স্যার। নমস্কার। তো আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ দিব যে আশীর্বাদিত গান আপনার কাছ থেকে আমি পেয়েছি, মনরে গানটা। তো আপনি ছোট্ট করে কিভাবে এই গানটি পেলেন, কার কাছ থেকে শিখলেন, ছোট্ট করে একটু ভিউয়ার্সদের আপনি ইনফরমেশন দেন। প্রথমে শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাই এই ইন্টারভিউয়ের মাধ্যমে যে বিষয়টি উঠে আসছে, যে মনরে গানটি কোথার থেকে আমি পেয়েছি, সেটা হচ্ছে 70 দশকের
সময়, ওই সময় এক ভাই ওএম টিমে গিয়েছিল, তার নাম ছিল সমুয়েল কুজুর। এই ভাইয়ের কাছ থেকে আমি শিখেছিলাম। সেই গানটি সুন্দর গান, এবং তার সঙ্গে আপনার বোনও ছিল। এবং আমার ছোট্ট বোন, সেও গান করত। এই গানটিকে সে ব্যবহার করত বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন অনুষ্ঠানে। আমরা দুজনেই এই গানটা গেয়ে অনেক লোককে শুনিয়েছি, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে যখন আমরা যেতাম, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে এই গানটিকে ভীষণভাবে ভালোবেসে ব্যবহার করতাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রোগ্রামে। এই গানের মাধ্যমে আমি নিজেও আশীর্বাদ পেয়েছি এবং বহু লোককে ঈশ্বরের সন্ধান দিতে পেরেছি। ধন্যবাদ। যে কিভাবে ঈশ্বর আমাদের জন্য নিজের প্রাণ দিলেন, স্বর্গ ছেড়ে পৃথিবীর বুকে এসে, সেই বিষয়গুলো এই গানের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই গানগুলি শুনে, এই গানটি শুনে অনেক লোক প্রভুতে এসেছে, সেটা সংখ্যায় বলা যাবে না। আমি তো জানি হাজার হাজার লোক এসেছে। হতেও পারে অনেকে যারা গানটি শুনে চলে গেছেন, কিন্তু বাড়িতে গিয়ে হয়তো বিবেচনা করে ঈশ্বরের কাছে ফিরে এসেছে। এটা আমরা সঠিকভাবে বলতে পারবো না, তবে বোঝা যায় এই গানের মাধ্যমে বহু লোক আশীর্বাদিত এবং আশীর্বাদ পেয়েছেন। ঈশ্বর সত্যি তাদের জীবনে কাজ করেছে এই গানের মাধ্যমে। আচ্ছা, আমি শুনলাম যে আপনি আসামেও কোন এক জায়গায় নাকি গিয়েছিলেন এই গানটিকে গাইবার জন্য। সেটা কোন জায়গায় আসামের? আসামের হচ্ছে রাঙাপাড়া এক ব্যাপটিস্ট চার্চে গিয়ে আমি এই গানটা করেছিলাম। আচ্ছা, সেখানে অনেক লোক উপস্থিত ছিলেন, সবাই এই গানটি ভালোবেসে অনেক আশীর্বাদ পেয়েছে। আচ্ছা, সেটা সনটা কত সন? মোটামুটি 80-র দশক, 90-এর দশক? এটা 80-র দশকে। আচ্ছা, 80-র দশকে। আচ্ছা, এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে মানে এই গানটিকে গেয়েছেন। সেটা কোন কোন জায়গায় আপনি গিয়েছেন? বিশেষ করে শিলিগুড়িতে গান গিয়েছি, সে একটা সিএনআই চার্চে। সেখানে অনেক লোক উপস্থিত ছিলেন এবং চার্চের সকল সভ্যগণ এই গানটি খুবই পছন্দ করেছেন। বিশেষ করে কলকাতায় এবং পুরুলিয়া চার্চে এবং আমাদের নিজস্ব এলাকায়, বিশেষ করে নিজস্ব এলাকায় প্রায় 100বার হয়তো গান গেয়ে শুনিয়েছি। আচ্ছা, আপনি মোটামুটি, আমারও বয়স এখন 50 কাছাকাছি, আমি তো নাই নাই করে হলেও মনে হয় 15-20 বার আপনাকে গাইতে শুনেছি। তো আপনি আনুমানিক মোটামুটি সেটা হয়তো 100-200 মোটামুটি কিরকম গিয়েছেন এই গানটাকে? 100-200-এর উপরে হয়ে। আচ্ছা, বাহ বাহ, ঈশ্বরের মহিমা হোক। এবং পরবর্তী সময়ে আপনি পুরুলিয়াতেও গিয়েছেন, কলকাতাতেও গিয়েছেন, যেটা আপনি বললেন আর কি। সেটা মোটামুটি কোন সময়ে, কলকাতাটা বা পুরুলিয়ারটা কোন সময়ে সেটা মোটামুটি? কলকাতায় 80-র দশকেই হবে। কলকাতায় গিয়েছি, পরিমলদার একজন, উনি প্রচারক, পরিমল হালদার, ওনার চার্চে। বিশেষ করে ওই জায়গাটার নাম হচ্ছে দুর্গানগর। সেটা 80-র দশকে কি? 80-র দশকেই। আচ্ছা, ওখানে আমি গিয়েছি। আর পুরুলিয়ারটা 2008-এ। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2008-এ আমি গিয়েছি ওখানে। ওখানে এক প্রোগ্রাম ছিল, ছোট্ট একটা প্রোগ্রাম। ওখানে সবাই এই গানটি শুনতে চেয়েছিলেন, তাই আমি সুযোগ নিয়ে এই গানটা গেয়েছি, সবাই পছন্দ করেছে। বিভিন্ন জায়গায় আমি গানটি গেয়েছি। এই গান গেয়ে নিজেও খুবই আনন্দ পেয়েছি এবং অন্যকেও আনন্দ দিতে পেরেছি। অনেকে ভীষণ ভালোবেসেছে এই গানটি। যদিও এই গানের যে আসল অর্থটা মানুষ
সঠিকভাবে বুঝতে না পারলেও গানের সুর এবং গানের কথাগুলো নিশ্চয়ই তারা বুঝেছে অবশ্যই এবং তারা মন ফিরিয়েছে বহু লোক। অবশ্যই। তো বন্ধুগণ, এটা একটা ইতিহাস হয়েছে, কারণ আপনারা জানেন আমি প্রায় ভিডিওতে বলে থাকি আসামের ওয়ান অফ দ্য গ্রেট সং রাইটার, লিরিকিস্ট, সিঙ্গার এবং মিউজিশিয়ান মিস্টার নবজিৎ হাজোয়ারিকে দিয়ে, মহাবাবু জানেন, স্যার জানেন, উনাকে প্রথম উনি বাংলা গান গেয়েছেন। বন্ধুগণ, খুবই সুন্দর উনি গেয়েছেন, দুর্দান্ত গিয়েছেন। যদিও বেচারির খুব কষ্ট হয়েছে, 1 সপ্তাহ প্র্যাকটিস করেছে সে, তাও 1-2 জায়গায় একটু থেকে গেছে শব্দটা, কারণ আসামের নর্থ ইস্টের উচ্চারণটা খুবই কঠিন, আপনারা জানেন। তো উনি যেদিনকার গানটা রেকর্ড হলো সারাদিন উনি করেছেন এবং তাকে আমি ছাড় দিয়েছিলাম যে ভাই তুমি যত হাই পারো এই গানটাকে তুমি করবে, এবং কারণ এটা হচ্ছে হাই পিচের গান। মা বাবুরও খুব সুন্দর গান করতেন। এবং যখনই সময় সুযোগ আসবে, আমার জীবনে অর্থ আসবে, অর্থ হাতে থাকবে বন্ধুগণ, বিভিন্ন ভাষাতেও এখন টার্গেটে আছি, সাদ্রিতে, একটা নেপালিতে, একটা সাঁওতালিতে, আর একটা অ্যাসামিসে। বন্ধুগণ, এই 4টা ভাষাতে আপাতত রিলিজ করব, পরবর্তী সময়ে আরও প্রজেক্ট চলতে থাকবে। এবং শেষে আমি এটা বলবো, বিশেষ করে আপনাকেও ধন্যবাদ দিব মহাবাবু, ধন্যবাদ। উনিও খুব ভালো, উনি একজন গায়ক, গান রচয়িতা, অনেক গান উনিও রচনা করেছেন। তো উনার একটা সাহায্য নিয়েছি আমি। সাহায্যটা কি বন্ধুগণ, আসছে সময় এইটার কাজে আমি 14 তারিখে 15 তারিখে আসামে যাব, হাইস্তা জেকে নিয়নের স্টুডিওতে যাব একটা গান নিয়ে, এবং সেই গানটা আরাধনার গান হবে, মানে ওয়েস্টার্ন থাকবে, ইন্ডিয়ান থাকবে, দুটা মিক্স করে হবে। মানে একটা কি বলবো, এটা হচ্ছে একটা রক টাইপেরও হবে, কিন্তু রকের সঙ্গে মেলোডিও থাকবে বন্ধুগণ এই গানটা, এবং সেটা হিন্দি হবে। তো অনেক শব্দ, কারণ মা বাবু তো হিন্দি খুব ভালো জানেন, বাংলাও খুব ভালো উনি, তো উনার কাছ থেকে কিছুটা মানে শব্দগুলোকে মনোনয়ন ঠিকঠাক করে নিলাম। এবং খুব শীঘ্রই এই গানটি আসতে চলেছে। ব্রাদার গিলবার্ট হাজোয়ারি থাকবে, ব্রাদার নবজিৎ হাজোয়ারি থাকবে, এবং আমি নিজেও থাকবো, 3 জনে মিলে এই গানটি গাইব। বিশেষ করে আর ভিডিওটাকে লম্বা করব না। তো মা বাবু, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনার দ্বারা আমি খুবই আশীর্বাদ পাচ্ছি, এবং যতদিন পারি এই গানটাকে আমি প্রতিটা ভাষাতে চেষ্টা করব রিলিজ করার জন্য। তো আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার।